আহলে বায়াতের মুহাব্বত যাদের হৃদয়ের মধ্যে থাকবে, পাক পাঞ্জাতনের মুহাব্বত যাদের হৃদয়ের মধ্যে থাকবে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যাদের হৃদয়ের মধ্যে থাকবে, যাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার সিলমোহর থাকবে, এই পৃথিবীতে তারা কঠিন কালেও লাঞ্ছনার শিকার হবে না, অপমানিত হবে না। নবীজির আদর্শ যারা মেনেছে, সাহাবায়ে ইকরামের আদর্শ যারা মেনেছে, ওলিয়া উলিয়াদের মুহাব্বত যারা করেছে, এই পৃথিবীতে তাদের সম্মান, তাদের মান আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আসলে একটু কোরআনে চলে যাই, কোরআন কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলা হরফে জর, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন, ইন্না আউলিয়া, নিশ্চয়ই যারা আউলিয়া হবে। ওলিয়া এক বছর, আউলিয়া বহু বছর। আল্লাহ রাব্বুল আলামিন সকল আউলিয়াদেরকে ডেকেছেন, ওলিদেরকে ডাকেননি। আল্লাহ আউলিয়া ব্যবহার করেছেন যারা নবীওয়ালা কাজ করবে, সাহাবা ইকরামদের ইতাআত করবে, ওলিয়া উলিয়াদের মুহাব্বত করবে, নবীজির পবিত্র আহলদেরকে ভালোবাসবে, সম্মান করবে, তাজিম করবে, নবীজির আদর্শ জীবনের মধ্যে বাস্তবায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তাদের কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই। পৃথিবী থেকে তারা মৃত্যুবরণ করবে, দুই নয়ন তাদের বন্ধ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান পাখিটা নিয়ে চলে যাবে। মৃত্যুবরণ করার পরে তাদের জায়গা হয়ে যাবে মালিকের জান্নাত। जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए। তো এগুলো হচ্ছে ভালো মানুষের কাজ। এজন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে তুমি কাঁদিবে এ ভুবন। আর এমন জীবন করিও না গঠন, তুমি মরিলে হাসিবে এ ভুবন। আল্লাহর ওলিরা, যুবক, আজকে এই যে খাজা বাবার শানটা নিয়েছে, আরে খাজা বাবা তো একজন মানুষ ছিল নাকি? কিন্তু আল্লাহর এমন ইবাদত করেছেন তিনি, আল্লাহর সাথে এমন প্রেমের খেলা তিনি খেলেছেন, এমন প্রেমের খেলা খেলেছেন তিনি, যে আমার নবীজি সেই মদিনা মুনাওয়ারায় তিনি ঘুমিয়ে আছেন। খাজা বাবা তিনি মদিনা মুনাওয়ারায় তিনি গিয়েছেন, মদিনা মুনাওয়ারায় গিয়ে নবীজির শানে দুরূদ সালাম পাঠ করেন, নবীজির শানে হাত তুলে বললেন, ওগো কাবার মালিক, ওগো আল্লাহ, তুমি আমার পয়গম্বরের সাথে আমাকে দিদার নসিব করে দাও। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহিমাহুল্লাহু তাআলা ওই মদিনা শরীফে তিনি গিয়া চোখের অশ্রু ছেড়ে দিয়ে তিনি কান্না করেন, হাউমাউ করে নবী নবী বলিয়া তিনি কান্না করেন। খাজা বাবার কান্না মদিনাওয়ালা নবী তিনি আর সহ্য করতে পারেন না। মদিনাওয়ালা নবী কিতাবের মধ্যে ঘটনা এমন ভাবে লেখা হয়, রহমাতুল লিল আলামিন, তৎকালীন যিনি মদিনার খাদেম ছিল, রওজার খাদেম যিনি ছিল, নবীজি ওই রওজার খাদেমকে ডাক দিয়ে বললেন, এ খাদেম, মাইনুদ্দিন নামের এক আল্লাহর গোলাম, আমি নবীজির এক পাগল ওই মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নবী নবী বলিয়া। এই খাদেম, যা 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 ডেকে দে আমার কাছে ডেকে দে। খাদেম তিনি মদিনা মুনাওয়ারা নবীজির রওজা আজহার থেকে তিনি বাহির হয়ে হাজার হাজার মানুষের সামনে, মদিনা চত্বরের হাজার হাজার মানুষের সামনে খাদেম ডাক দিয়ে বললেন, এই মদিনার সকল নবীরা আশিকরা শুনে নাও, তোমাদের মধ্যে কে আছো মাইনুদ্দিন নামের, তোমার ডাক দিয়েছে রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন তোমার ডাক দিয়েছে, কে আছো মাইনুদ্দিন? হাজার হাজার মাইনুদ্দিনও সেখানে আছে, কারণ মাইনুদ্দিন তো একজনের নাম হয় না, অনেক মাইনুদ্দিন সেখানে আছে। কোন মাইনুদ্দিনকে ডাক দিয়েছেন? খাদেম বলা মাত্রই অনেক মাইনুদ্দিন তারা উঠে দাঁড়িয়েছেন। খাদেম চিন্তায় পড়ে গেলেন, নবীজি তো একজন মাইনুদ্দিনকে ডাক দিয়েছেন, কিন্তু এখানে তো অনেক মাইনুদ্দিন আছেন, কোন মাইনুদ্দিনকে এখন আমি রওজার মধ্যে প্রবেশ করাবো?
খাদেম আবার রওজার মধ্যে যাওয়ার পর আমার নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী তিনি ডাক দিয়ে বললেন, এই খাদেম মাইনুদ্দিন সানজারি যে আছে তাকে আমার দরবারে ডেকে দাও। মাইনুদ্দিন সানজারি শহরে তার বাড়ি। যাও যাও মাইনুদ্দিন সানজারিকে ডেকে দাও। খাদেম এইবার রওজা আতহা থেকে তিনি বাহিরে আসলেন, ডাক দিয়ে বললেন, মাইনুদ্দিন সানজারি কে আসো? মদিনাওয়ালা নবীর ডাক চলে এসেছে, কে আসো কে আসো, চলে আসো চলে আসো। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহিমাহুল্লাহু তাআলা চোখের দুনয়ন ছেড়ে দিয়ে তিনি হাউমাউ করে কান্না করতে করতে রওজার মধ্যে প্রবেশ করলেন। আমার নবীজি মাইনুদ্দিনকে ডাক দিয়ে বললেন, মাইনুদ্দিন, এ মাইনুদ্দিন, যাও যাও, এই মদিনায় আর তোমার থাকতে হইব না। মদিনা ছেড়ে তুমি চলে যাও, ভারতবর্ষের মধ্যে চলে যাও, হিন্দুস্তানে চলে যাও। হিন্দুস্তানে তোমাকে আমি হিন্দের ওলি বানিয়ে দিলাম। হিন্দের ওলি যে আমরা বলি, কেন বলি? আমার নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি চোখের অশ্রু ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, আমি যাব না। নবীজি বললেন, ও মাইনুদ্দিন, কেন তুমি যাবা না? আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই কথা বলার পরে মাইনুদ্দিন চিশতি আজমিরি বললেন, ও পয়গম্বর, এই মদিনার অলিতে গলিতে আমি পাগলের মতন ঘোরাঘুরি করি। যখন মনে চাই আপনার রওজার নিকটে আসি, আপনি নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করি। আপনি নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠ করার পরে আমি মাইনুদ্দিনের অন্তরের সকল চাওয়া পাওয়াগুলো পুরা হয়ে যায়। ও নবী, আমি হিন্দুস্তানে যাইব না, যাইব না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরির কথা শুনিয়া আমার নবী বললেন, ও মাইনুদ্দিন, তোমাকে যাইতে হইবে, যাও যাও, হিন্দের ওলি তোমাকে বানিয়ে দিলাম। হিন্দুস্তানে গিয়া মানুষকে দ্বীনের দাওয়াত দাও, আল্লাহর কোরআনের দাওয়াত দাও। হিন্দুস্তানে গিয়া মানুষের নিকটে গিয়া গিয়া আমি পয়গম্বরের দ্বীনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাই দাও। এই কথা শুনে খাজা মাইনুদ্দিন চোখের অশ্রু বন্ধ হয় না। নবীজিকে বললেন, পয়গম্বর, যেতে তো মন চাই না, মনে চাই না, আর রওজার নিকটে যতক্ষণ থাকবো ততক্ষণ রওজাটা আমার চোখের সামনে থাকবে। যখন আপনার কথা মনে ওঠে তখন রওজার নিকটে গিয়ে আপনাকে দেখা মাত্র আমার অন্তরের মধ্যে শান্তি আসে গো নবী। আমি হিন্দুস্তানে গেলে তো আমি শান্তি পাইব না। হিন্দের ওলির কথা শুনিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে মাইনুদ্দিন, তোমার সাথে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাসে 30 দিনে একবার হলেও আমি নবী তোমার সাথে দিদার দিব। মাইনুদ্দিন চিশতি চোখের অশ্রু ছেড়ে দিয়ে বললেন, ও নবী, না না না, অন্তরের মধ্যে শান্তি লাগে না রে নবী। আপনি মাসে একবার আমাকে দিদার দেবেন। মাসে একবার দিদার দিলে তো নবী আমার অন্তরের মধ্যে শান্তি লাগে না নবী। হিন্দের ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর চোখের অশ্রু দেখে আমার নবী বললেন, ও মাইনুদ্দিন, যাও যাও, সপ্তাহে একবার হলেও আমি মদিনাওয়ালা নবী, কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন তোমাকে সপ্তাহে একবার হলেও দিদার দিব। হিন্দের ওলি খাজা মাইনুদ্দিন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই অন্তরের মধ্যে শান্তি লাগে না, সপ্তাহে একবারও আমি মানতে পারি না। চোখের নয়ন অশ্রু ভেজা কণ্ঠে মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরের মধ্যে মানে না নবী, অন্তরের মধ্যে মানে না। আমার নবী দু জাহানের বাদশা নবী, নবিয়ুল আরব ওয়াল আযম, হাবিবি কিবরিয়া, নূরুন আলা নূর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মাইনুদ্দিন, যাও যাও, সপ্তাহে একবার না হলেও আমি তোমার সাথে দিনে একবার হলেও আমি তোমার দিদার দিব। হিন্দের ওলির চোখের পানি বন্ধ হয় না।
খাজা মাইনুদ্দিন চিশতির চোখের অশ্রু বন্ধ হয় না, অশ্রু ছেড়ে দিয়ে তিনি বলতেছেন, না আমি মানতে পারি না, আমি মানতে পারি না। কারণ ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে যখন আমার মনের মধ্যে আপনি নবীকে দেখার কল্পনা জাগে, জল্পনা জাগে, আমি তখনই আমি চলে যাই, আমি চলে গিয়া মদিনা মুনওয়ারায় গিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র রওজা মাটি দেখি, দেখা মাত্রই আমি মাইনুদ্দিনের অন্তরের মধ্যে শান্তি অনুভব করি। বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতির চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে মাইনুদ্দিন, যা যা, হিন্দের ওলি তোকে বানিয়ে দেওয়া হলো, হিন্দুস্তানে যাও, হিন্দুস্তানে গিয়া তুমি সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। আমি মদিনাওয়ালা নবীকে তুমি যখনই অন্তরের মধ্যে স্মরণ করবা, আমি নবী সাথে সাথে তোমাকে দিদার দিব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, নাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, নাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। হিন্দুস্তানে খাজা মাইনুদ্দিন চিশতি আসলেন, সেই কোথায় পবিত্র মদিনা, সেখান থেকে হিন্দুস্তানে আসলেন। বিমানে উঠে এসেছিল, তাই না? কথা বলতে হবে, বিমানে উঠে এসেছিল তো? কিসে আসছিল? আগে তো বিমান ছিল না, ছিল কি? ছিল না। আগে কি এরকম রাস্তাঘাট ছিল? ছিল না। বিশাল বড় বড় পাহাড় ছিল, নদী ছিল, নালা ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেনজিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি আসলেন। আসার সময় তিনি পবিত্র মদিনা থেকে তিনি সফর সঙ্গী হিসেবে আল্লাহর একজন কুতুবকে নিয়ে আসলেন। ওই কুতুবের নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমাদের বোম্বাইতে আছে না, দিল্লিতে কুতুব মিনার আছে না, এই কুতুব মিনার কুতুবউদ্দিনের নামে কুতুব মিনার করা হয়েছিল। আপনারা ইতিহাস বইতে পড়েছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতির সফর সঙ্গী হিসেবে, খাদেম হিসেবে তিনি মদিনা থেকে আসলেন। আসার পরে আমাদের খাজা গরিব নওয়াজ রাহিমাহুল্লাহ তাআলা পবিত্র আজমিরে তিনি তাশরিফ আনলেন। কিতাবের মধ্যে আসছে, আজমির শরীফের মধ্যে তিনি আসা মাত্র তার আদর্শ, তার কথাবার্তা, তার চাল চরণ দেখে সাথে সাথে 40 জন ওয়া মুসলিম মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে